আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে 2026-এর মাধ্যমিকের বাংলা পরীক্ষা, অর্থাৎ বাংলা প্রথম ভাষা তোমাদের পরীক্ষা হয়ে গেল। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম তোমাদের খাতাটা আগের বছরের মতোই থাকবে। এখানে লুসিড নাম্বারের পরে একটা কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে। এই যে এখানে কোশ্চেন বুকলেট নাম্বারটা আছে, এই নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে। এছাড়া তোমরা জানো, রুমে তোমাদের যে স্যার সিগনেচার করানোর জন্য গেছিলেন, সেখানেও তোমাদের কোশ্চেনের বুকলেট নাম্বার লিখতে হয়েছে। আমি তোমাদেরকে বাংলা পরীক্ষা, আমি যেহেতু জিওগ্রাফির টিচার, আমি বাংলা পরীক্ষার শর্ট কোশ্চেনগুলোর উত্তর তোমাদের কাছে বলে দেবো। তার আগে বলবো, তোমরা একটুখানি আমার চ্যানেলে গেলে দেখবে, সেখানে তোমাদের প্রতিটা সালের রচনা, সেটা দিয়ে আমার একটা ভিডিও আছে, এবং সঙ্গে এবছরের জন্য সাজেস্টিভ ভিডিও। এই সাজেস্টিভ যে রচনা, এই চারটেই আছে: বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বাংলার উৎসব, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, এবং একটি আত্মকথা ছিল। শুধু বিদ্যালয়ের বলে নয়, নদীর পথের সবগুলোরই আত্মকথা পরপর এসেছে কয়েক বছর। আগের বছরটাই জাস্ট আসেনি, তাই জন্য আত্মকথা করতে বলেছিলাম। যাই হোক, আমরা চলে যাব শর্ট কোশ্চেনগুলোতে। প্রথম প্রশ্ন, একের দাগে, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? সঠিক উত্তর হবে বাইজির ছদ্মবেশে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? ধর্মভীরু মানুষটি হচ্ছে গিরিশ মহাপাত্র। খ সঠিক উত্তর। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে 21 জনকে। ঘ সঠিক উত্তর। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে ড্যাশ। আমাদের বাঁয়ে, ক্ষয়ের দাগে সঠিক উত্তর গিরিখাত। চলে যাব 1-5 দাগে। প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ। প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ, সঠিক উত্তর ক অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে, সঠিক উত্তর গ। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? অলঙ্কার। খ সঠিক উত্তর। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাশ। সঠিক উত্তর সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হল গ সঠিক উত্তর, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে। সঠিক উত্তর হচ্ছে, এখানে অপাদান কারক কোন কারক? সম্বন্ধপদ না কর্তৃকারক না কর্মকারক? সঠিক উত্তর রামের চেয়ে অপাদান কারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। 13 দাগে, ক্ষণস্থায়ী পদটির সমাস হলো গ সঠিক উত্তর ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। খ সঠিক উত্তর। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? এখানে সঠিক উত্তর হচ্ছে কর্তৃবাচ্য। আশা করব সমস্ত উত্তরগুলো তোমরা ঠিকঠাক করতে পেরেছো। আমি শুধু তোমাদের যেগুলো একদম এমসিকিউ ছিল সেগুলোর উত্তর করে দিলাম। ইংলিশ পরীক্ষা আছে কালকে, তোমাদের ইংলিশ পরীক্ষা সবার ভালো হোক। আশা করব বাংলা পরীক্ষার এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো তোমরা ঠিকঠাক করতে পেরেছো। শুধু ইংলিশ পরীক্ষা কেন, সমস্ত পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।